হ্যালো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে আবারও চলে এলাম। আর দেখো, আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো ঝটপট বেরিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছেন এখন রাস্তায় নেমেছি। তো আমরা এবার এখান থেকে বাসে করে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আমরা গন্তব্যে চলে এসেছি, দেখতেই পাচ্ছি। এখন আমরা স্কাইওয়াক দিয়ে পৌঁছে গেছি, স্কাইওয়াকের এসকেলেটারে রয়েছি। তো আমরা এখান দিয়ে পৌঁছে যাব এর পরবর্তী জায়গায়। দেখতেই পাচ্ছি আসলে যে কালীঘাটের নতুন একটি স্কাইওয়াক চালু করা হয়েছে, তো সেটাই একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম ছোটো করে। আপনারা হয়তো সকলেই কালীঘাটে এসেছেন, কিন্তু এটি নতুনভাবে বানানো হয়েছে। আমাদের কলকাতা শহরকে আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চলছে সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গকে তীর্থস্থানগুলোতে আরও সুন্দর করে যাতে সেই স্থানগুলো মানুষের কাছে পৌঁছে যায়, সেগুলোর চেষ্টা করা হচ্ছে। তো এইখানে সেরকমভাবেই এই স্কাইওয়াকের কিছুটা ভিডিও এখানে দেওয়া হলো। আর কালীঘাট মন্দিরের যে ভেতরের ছবি তো তুলতে দেওয়া হয় না, তাই আমরা বাইরের ছবি অল্প একটু যেটুকু পেরেছি ভিডিও অর্পিতা করেছি, সেটাই আপনাদের দেখানো হবে একটু পরে। তো দেখতে থাকুন এই স্কাইওয়াক এবং তার পারিপার্শ্বিক যে সুন্দর করে সৌন্দর্যায়ন করা হয়েছে সেই জায়গায়। স্কাইওয়াক থেকে নেবে এই গলিটার ভেতর বাদিকে এই গলিটা, এবং এই গলিটা দিয়ে গেলে আপনারা 4 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন। ওইদিকে 1 নম্বর বা 2 নম্বর গেট রয়েছে, সেই দিক দিয়ে যদি যেতে চান তাহলে আপনাদের পাশের গলি দিয়ে আবার এগিয়ে যেতে হতো। তো যেহেতু আরতির সময় হয়ে যাচ্ছিল, আমরা সন্ধ্যের দিকে গেছিলাম, সেই জন্য আমরা একটি দোকানে রেখে জুতো রেখে সেখান থেকে আমরা এগিয়ে গেলাম মন্দিরের দিকে। তো মন্দিরের ভিতরের যে গর্ভগৃহের ছবি তো তুলতে দেওয়া হয় না, তো সেই জন্য আমরা বাইরে থেকে যেটুকু পারা যায় সেটুকু ছবি আমরা তুলে নিলাম, এবং সেইটি একটু ভিডিওটা দেখিয়ে দিচ্ছে অর্পিতা ভিডিও করে। কালীঘাটের মন্দিরের ভেতরে কিন্তু পান্ডাদের একটু সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে টাকা পয়সা নিয়ে দরদাম করতে হয়। ভিআইপির জন্য আলাদা করে 500 টাকা চায়, তাড়াতাড়ি ঢুকে যাবে, লাইন দিতে হবে না। যদিও সেটা সাইড দিয়ে গিয়ে আপনারা মাকে দর্শন করতে পারবেন, যে গর্ভগৃহের ভেতরে সরাসরি প্রবেশ করতে পারবেন না, ওইখানে ভিআইপি করতে গেলে 500 টাকা নিয়ে নেবে। তো যাই হোক, একটু টাকা পয়সার ব্যাপার রয়েছে, বুঝতেই পারছেন আমাদের এখন ধর্মস্থানগুলোতে একটা টাকা পয়সার সমস্যা আছে। তো তার ভেতর দিয়েই আমাদের চলতে হবে, একটু আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। আর যদি গর্ভগৃহে প্রবেশ করে নিজেরা দেখতে চান সেক্ষেত্রে লাইন দেবেন এবং একটু অপেক্ষা করতে হবে। আর যদি সকালের দিকে যান, ভোরবেলার দিকে গেলে আপনাদের হয়তো লাইন সেভাবে দিতে হবে না। তো যাই হোক, এই তথ্য যেটুকু আমরা এই মুহূর্তে 2025 সালের মে মাসে আমরা সংগ্রহ করতে পেরেছি আপনাদের জানালাম। আর ভোরবেলা মোটামুটি 5টায় খোলা হলেও মোটামুটি 6টার থেকে দুপুর 2টো অবধি দেখতে দেওয়া হয়, এবং বিকেলে 5টার থেকে রাত্রি 10টা অবধি এখানে মাকে দর্শন করা যায়। তো এই সময়টা মোটামুটি বলে দিলাম। আর 6:30টার সময় আরতি হয়, সেই সময় গর্ভগৃহ বন্ধ থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।